আজ বড় বলল অফিসে টিফিন নিয়ে যাবে না। তো যেই আমি শুনলাম এটা, তখন নিজে ভাবলাম যে তাহলে আজকে নিজের যে ডেলি রুটিন সেটাকে একটু ব্রেক করি, আজকে একটু অন্যভাবে দিনটা শুরু করি, মানে সারা দিনটা কাটাই। হ্যালো বন্ধুরা, হ্যাপি ব্লগার্স পারো চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো রয়েছো। আমি তো ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, মানে আমি সোমবার দিন এই ব্লগটা রেডি করেছি আর মঙ্গলবার তোমরা পাবে। তো আশা করছি ব্লগটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। এখন হচ্ছে সকালবেলা, সোমবার সকাল, আর সোমবার সকালে বর যেহেতু অফিস বেরোচ্ছে তার জন্য টিফিনটা বানিয়ে দিলাম। আর টিফিনে দেখলে গোলা রুটি বানালাম, যেটা সহজে তাড়াতাড়ি হয়ে যায়, করতেও তাড়াতাড়ি, খেতেও তাড়াতাড়ি। তো যেটা করতে আর খেতে তাড়াতাড়ি আমি সেটাই মনে করলাম যে করে দিই। এখন এবারে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। ডাইনিংয়ের বেসিনটা খুব নোংরা হয়েছে, তো সেটাই ভাবলাম যে বেসিনটাকে ক্লিন করি। বেসিনটা ক্লিন করে সাইডের তাকটাও ক্লিন করি। এগুলো হচ্ছে আজকের আমার এক্সট্রা কাজ, যেগুলো ডেলি সকালবেলায় ওই রান্নাবান্না থাকলে তো আর হয়ে ওঠে না, তখন তাড়াহুড়ো থাকে টিফিন বানানোর। তো যেহেতু আজকে বর টিফিন নেবে না বললো, তাই ভাবলাম যে আজকে এই জিনিসগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। অনেক দিন পরিষ্কার করা হয়নি, বিশেষ করে এই ব্যালকনিটা অনেক দিন পরিষ্কার হয়নি। ওই বেসিন টেসিনগুলো তো তোমার প্রতি সপ্তাহে 2বার করে 3বার করে তো করেই নিই, কিন্তু বারান্দাটা অনেক দিন, মানে ব্যালকনিটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, বেশ ধুলো পড়েছে। তো এগুলোকে এখন পরিষ্কার করে ঝকাঝক করে দিই, যাতে নাকি এই পরিষ্কারের চোটে আমার নিজের মুখটাও ব্যালকনিতে দাঁড়ালে দেখা যাবে। এতটাই পরিষ্কার করতে চাইছি, কিন্তু জানি না কতটা হবে। তো যতটা হবে সেটা তোমরা দেখতেই পাবে। এখন ঝাড়াঝুড়ির কাজ চলছে। এরপরে যেটা করব, এই যে ফুলগুলোকে পরিষ্কার করে নিলাম। ফুলগুলোর মধ্যেও যথেষ্ট ধুলো পড়েছিল। এই ফুলগুলো অন্য জায়গায় ছিল, এখন আমি এইগুলোকে একটু অন্য জায়গায় রাখবো, মানে স্থান পরিবর্তন। এরপরে আমি স্নান করে নিয়েছি। স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। তারপরে এবার একটু ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর ব্রেকফাস্টে গোলা রুটিই খাচ্ছি, কিন্তু বরেরগুলো সুন্দর একদম রুটির মতো গোল গোল হয়েছিল, কিন্তু নিজেরটা যখন বানাতে গেলাম ভেঙে গেল। তো ভেঙে গেল, গোলা রুটি তো গোলা রুটিই থাকলো, মানে ওই ভাঙাচোরা গোলা রুটি তৈরি হলো। তো সেটাই এখন আমি খেয়ে নিচ্ছি সস দিয়ে। বেশ টেস্টি হয়েছিল। এর মধ্যে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই আর ধনেপাতা, এই 4টে জিনিসকে একদম ভালো করে, মানে বেশ মিহি করে গ্রাইন্ড করে নিয়েছিলাম। গ্রাইন্ড করেছিলাম বলতে বলছি তোমাদেরকে, ওই যে গ্রাইন্ড করিনি, সরি চপ করেছিলাম। ওই যে চপার, যে মানে বাটিগুলো হয় না, দড়ি টেনে টেনে করতে হয়, সেগুলো দিয়ে করেছিলাম। তাতে পুরো রুটিটার মধ্যে, মানে গোলা রুটিটার মধ্যে ওই একদম ফাইন করে চপ করা প্রত্যেকটা সবজি বেশ সুন্দর করে টেস্টটা লাগছিল। তো ব্রেকফাস্টটা করে নিলাম, করে নিয়ে এবারে ঘরে চলে এসেছি। এসে বেডরুমটা ক্লিন করে নিচ্ছি। চাদরটা পাততে আজকে আমার দেরিই হয়ে গেছে, কারণ সকালবেলা ওই যে অন্যান্য কাজ করছিলাম। তারপরে ভাবলাম যখন দেরি হলো তখন একেবারে ব্রেকফাস্টটা করে নিয়েই তারপরে বাকিটা করি। যখন একেবারে দেরি হয়েই গেছে তখন পেটটা ভরিয়ে নিই, কারণ খুবই খিদে পেয়ে গেছিলো সকাল থেকে কাজ করতে করতে। সকাল থেকে শুধু চাটাই খাওয়া হয়েছিল, মানে চা বিস্কুট 2বার খেয়েছিলাম। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো এখন একটু 2বার চা খেতে ভালো লাগে বেশ। গরমকালে যেমন কি গলা দিয়ে মনে হয় যেন চাই নামে না, খেতেই ইচ্ছা করে না। আর শীতকালে মনে হয় যেন একটু বসে আরাম করে একটু গরম গরম চায় চুমুক দিই। শীতের ব্যাপারটাই আলাদা, শীতের আমেজে অনেক কিছুই ইচ্ছা করে, যেটা গরমে ইচ্ছা করে না। এবারে এই বেডরুমটাও ক্লিন করে নিচ্ছি, একের পর এক পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করে নিই। আর তোমরা দেখতে থাকো, আমি আবার পরে আসছি।
যেহেতু আজকে ডেলি যে কাজগুলো করি সেগুলো কিছুটা পরিবর্তন হয়েছে। যেমন আমার একার জন্য রান্না যা আছে সেটাতে আমার দুপুরবেলাটা হয়ে যাবে। আজকে আমাকে দুপুরে নিজের জন্য রান্না করতে হবে না, যেহেতু বর টিফিন নিয়ে যায়নি, তার জন্য রান্নাটা ওর জন্য করা হয়নি, মানে করার প্রয়োজন পড়েনি। আর আমার নিজের জন্য যা আছে হয়ে যাবে। তো ভাবলাম যে আজকে তাহলে একটু অন্য কিছু করা যায়। এই যে ছোট্ট বোতলটা, এই ছোট্ট মানে শিশিটা, এটা হচ্ছে ওই তোমার কালার ছিল, কালার শেষ হয়ে গেছে। তো কালার শেষ হয়ে যাওয়াতে এটা ভালো করে পরিষ্কার করে এটাকে এখন একটু পেন্ট করছি বসে বসে। ওই বলতে পারো নেই কাজ তো খইভাজ। ভাবলাম যে এই ছোট্ট জিনিসটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেখি কি করে রাখা যায়, কারণ হাতে সময় থাকবে আর এরকম কিছু কাজ করব না তা তো হতেই পারে না। আর অন্য দু একটা কাজ ছিল, কিন্তু ইচ্ছা করলো যে ওগুলো ছেড়ে একটু নিজের জন্য কিছু বানাই, তাই জন্যই এটা বানাতে বসলাম। এখন এই ছোট্ট এই মিনি শিশিটাকে বানিয়ে নিয়েছি একটু কালার টালার দিয়ে সুন্দর করে। তারপরে এটার মধ্যে একটা দড়ি ঝুলিয়ে এর মধ্যে কয়েকটা ফুল রেখে এটা ছোট্ট ফ্লাওয়ার ভাস টাইপের করে দিলাম, মানে ওই হ্যাঙ্গিং ফ্লাওয়ার ভাস হয়ে থাকবে। মন্দ লাগবে না হয়তো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হয়েছে, মানে দেখে জানিও কেমন লাগলো। তো এটা বানানো হয়ে গেল। এরপরে সোজা চলে এলাম তোমাদের কাছে সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় এখন পুজো দিয়ে নিচ্ছি, আর বর এতক্ষণে অফিস থেকে চলে এসেছে। এখন সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে একটু চাটা বসাবো। তো চা আজকে একটু স্পেশালভাবে করবো, মানে কড়ক চায় টাইপের। ইউটিউবে সেদিন একটা ভিডিও দেখছিলাম, বেশ ভালো লাগলো। তো এরকম চা আমি আগের বছর শীতকালেও বানিয়েছি। তো আবার যেই ভিডিওটা দেখলাম মনে পড়লো যে না, এবছর শীতকালেও তো এরকম একটু চা বানাতে হবে। তাই জন্যই আজকে কড়ক চায় বানাতে বসে গেছি। তো তোমরা দেখো আমার বানানো কড়ক চায়, আমি আবার পরে আসছি। সন্ধ্যাবেলার কাজকর্ম যা ছিল টুকিটাকি সেগুলো হয়ে গেছে। আর সকালবেলাতে মানে দুপুরবেলায় রান্না না করে তো যা ছিল আমার বললাম ওগুলো দিয়ে আমার হয়ে গেছে। কিন্তু রাত্রিবেলা তো রান্না করতে হবে। তো বরকে জিজ্ঞেস করলাম যে রাত্রে কি চাউমিন খাবে?
তো সে তো এক কথায় রাজি হয়ে গেল, ঠিক আছে। আর ফ্রিজে চিকেন রাখা আছে, মানে চিকেনটা সানডেতে করেছিলাম, তো সেটা কিছুটা রয়েছে, তাহলে ভালোই হবে। এগ দিয়ে চাউমিনটা বানিয়ে নিই, আর ওইদিকে চিকেন গ্রেভিটার সাথে একটু থাকবে, মন্দ লাগবে না বলো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, মজায় থেকো, আর অলওয়েজ স্মাইল করতে থাকো। চাউমিনটা কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও। টাটা অ্যান্ড লাভ ইউ অল।